কোরবানি পশুর হাটের খবর জানাবো এই মুহূর্তে রাজধানীর কোরবানি পশুর হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, আপনি এই মুহূর্তে ঠিক কোন পশুর হাটে রয়েছেন এবং বেচা বিক্রি কি শুরু হয়েছে, কি অবস্থা জানতে চাই। নিশি, আমি এখন আছি গাবতলী পশুরহাটে। কারণ এবার কিন্তু ইজারাজনিত কারণে বেশ কিছুদিন পরে এই যে পশুর হাটটি সেটি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। তবে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি বেচা বিক্রি এখন পর্যন্ত ঠিক সেই রকম না হলেও যারা ক্রেতা আছেন তারা আসছেন এবং বিভিন্ন হাট ঘুরে ঘুরে তারা দেখছেন, দাম দর ঠিক করছেন। তবে আমরা বেশ কিছু ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে দামটা এবার গতবার থেকে কিছুটা সহনীয় থাকলেও এবার কিন্তু গরুগুলো কিন্তু বেশ ছোট এবং যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে বড় গরুর চাহিদা কিন্তু এবার বেশ কম। যারা এখানে ক্রেতা হিসেবে আসছেন তারা কিন্তু সবাই মূলত ছোট গরু, যেগুলো আসলে 1,50,000 বা 1,60,000 2 লাখের নিচে যে দামটি আছে, তারা এই ধরনের গরুগুলো বেশি পছন্দ করছেন। আর এর উপরে যে গরুগুলো আছে আসলে, যেগুলো 10 লাখ 15 লাখ বা 20 লাখ, সেই গরুর সেই কোরবানির পশুর দাম আসলে এখন পর্যন্ত কেউ সেই ধরনের দাম আসলে তাদের কাছে করছে না। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি একজন উট বিক্রেতা, তিনি পাকিস্তান থেকে একটি উট এনেছিলেন, সেখানে 28 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ আসলে সে ধরনের দাম আসলে তাকে বলেনি। ঠিক সেভাবে দুটি দুম্বা এনেছেন, একটির দাম 3 লাখ, একটি 3.5 লাখ। এখন পর্যন্ত কোনো ক্রেতাই আসলে সেটি দাম দর পর্যায়ে যায়নি। আর এমনিতে যারা ক্রেতারা আছেন তারা বলছিলেন যে তারা এখন সব হাট ঘুরে ঘুরে দেখছেন, যেহেতু রাজধানীতে বাসা বাড়িতে গরু আসলে আগেই কিনে কোরবানির পশুগুলো রাখা এবং সেগুলো পরিচর্যা করা এবং অসুস্থ হয়ে যেতে পারে, এই ধরনের বিষয়গুলো তারা মাথায় রেখেই তারা সাধারণত একদম শেষ সময়ে, যেহেতু 7 তারিখে কোরবানির ঈদ ধরে হয়তো তারা, যেহেতু এখনো বেশ কয়েকদিন সময় আছে, সেই হিসাব ধরে 6 তারিখ বা 5 তারিখের দিকে তারা কোরবানির পশুগুলো কিনবেন এবং এখন এরই মধ্যে তারা আসলে বিভিন্ন হাটে ঘুরে ঘুরে আসলে দাম দরটা যাচাই করছেন। নিশি, অনেক ধন্যবাদ রমিজ আপনাকে। দর্শক দেখছিলেন কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন রমিজ হোসেন।